হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখেছো সকালবেলা থেকে ব্লগ শুরু করতেই পারিনি, কেননা বাড়িতে কিছু লোকজন ছিল, আর লোকজনের মধ্যে আমি একটু ব্লগিং স্টার্ট করতে একটু লজ্জাবোধ হয়। এখন অতটা সাহস হয়ে ওঠেনি, যে কারণে সকাল থেকে ব্লগিং স্টার্ট করতে পারিনি। লোকজন বলতে রিমির মাসি মেসো সবাই ওরা এসেছিলো, তো ওরা সবাই আছেও। তো তারপরে খাওয়া দাওয়া হলো আজকে ওখানেই। সকালে লুচি হয়েছিল, ঘুগনি, তার সঙ্গে ছিল মিষ্টি, এসব খাওয়া দাওয়া হয়েছে। তো ওই জন্য আরও রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে। তো ঘড়িতে সময় এখন দেখছি কটা বাজে, 11:46, প্রায় 12টা বাজতে চললো। রান্নাঘরে এসেছি রান্না করব বলে। তো আজকে রান্না বলতে সেমন কিছুই না, তবুও জমজমাট, কেননা কয়েকদিন আগে খাসির মাংস আনা হয়েছিল। কিন্তু ওই যে ভিডিওগুলো আমি করেছিলাম, ভিডিওগুলো আমার কোনো কারণে সব ডিলিট হয়ে গেছে, যে কারণে আমি শেয়ার করতে পারিনি। তো প্রায় 1 কেজির কাছে মাংস এনেছিল। তো অত মাংস আমরা তো 3 জনে খেতে পারবো না, তো কিছুটা মাংস আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো বেশ অনেক কয়দিন হয়ে গেল, 5-6 দিন তাও ফ্রিজ ছিল। আজকে সেটা রান্না করা হবে। তো আজকে শুক্রবার, তো এই কদিন তো ব্লগিং সবই উল্টোপাল্টা হয়েছে। প্রথম ব্লগ দিতেই পারিনি, তারপরে বিয়ে ছিল, সে ব্লগগুলো দিয়েছি, কিন্তু দিনে দিনে আমি ব্লগিং ছাড়তে পারিনি আর কি, এডিটিং করতে পারিনি, লোকজন ছিল যে কারণে। আর এমনি বিয়ে হচ্ছিলো, গান বাজছিল, কপিরাইটের তো ভয় আছে একটু। তো আজকে একটু সেই জন্য দেরি করে একটি রান্না বসিয়েছি। তো মেয়ের বাবা সকালে দোকানে গেছে, মুড়ি মিষ্টি দিয়েছি, নিয়ে গেছে, সকালে খেয়েছে, বিস্কুট চা কলা এগুলো সকালে খেয়ে তারপরে দোকানে গেছে। এই তো 1টার সময় চলে আসবে। তো আমি রান্নাঘরে চলে এসেছি। তো আজকে চটজলদি রান্না করব, সেমন বেশি কিছুই রান্না করব না। ওই যে একটু মাটন ছিল ফ্রিজে, ওটাই রান্না করব। আর তার সঙ্গে করবো এই যে উচ্ছে ভাজা, যেটা মেয়ের বাবার সব থেকে বেশি পছন্দের একটা তরকারি। তো এই যে আমি সবজি এদিকে বনিয়ে ফেলেছি, মাংসের আলুগুলো কাটছি এদিকে যে, তারপরে উচ্ছেটা বানাবো। তো প্রথমে উচ্ছেটা ভেজে নেবো, তারপর মাংসটা বসিয়ে দিয়ে আমি বাইরের কাজকর্ম সেরে স্নান করবো। তো চলো আমি কী কী সবজি বানালাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই, আগে বনিয়ে নিই, পুরো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। তো এই যে দেখেছো আমার প্রায় ভাতটা হয়ে এসেছে, ফুটছে, আর একটু হবে, আর একটু হলে হয়ে যাবে। চলো ভাতটা আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে, তো এই যে এদিকে আমি উচ্ছে ভাজাগুলো কেটে নিচ্ছি। তো আজকে সেমন কিছুই বেশি রান্না করছি না, আগেই তো বললামই। তো যে উচ্ছে ভাজা করবো, আর এদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আলু একটু বেশি করে দিচ্ছি, মাংসটা একটু কম আছে, এমনিতেই খাসির মাংস আলু ভালো লাগে খেতে। তো এই যে মাংসটা আমি পুরো মশলা দিয়ে দিচ্ছি, আর এই মশলাটা এতক্ষণ আমি বাটছিলাম, ওই জন্য একটু বাটা মশলাটাই মাংস খেতে বেশ ভালো লাগে। তো এই যে খাসির মাংসটা পুরো আমি মশলা মাখিয়ে নিচ্ছি, মাংসটা বেশ ভালো, একটু বেশ চর্বি আছে, মাংসটা খেতে ভালো লাগবে। তো চলো আমি এই রান্নাবান্নাগুলো পুরো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপরে স্নান করে মেয়েকে স্নান করিয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার খাওয়ার সময় গল্প করবো, রান্নাগুলো কেমন হয়েছিল আজ তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। এমনিতেই তো খাসির মাংস জানি ভালো হবে রান্না, খাসির মাংস যেমন যেরকমভাবে রান্না করলে না ভালো লাগে, কিন্তু পোলট্রির মাংসটা একটু বেশ ভালো করে রান্না করতে হয়, না হলে হয় না। তো এই যে আমার মশলাপাতি পুরো মাখানো কমপ্লিট, এবার জাস্ট রান্না করব, তাহলেই হবে। মাংসটা ফ্রিজে ছিল, যে কারণে একটু শক্ত শক্ত হয়ে আছে, এই যে চর্বি আর মাংস পুরো একসঙ্গে আছে। তো চলো আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। রান্নাবান্না কমপ্লিট করে এই যে গুছিয়ে গাছিয়ে নিয়ে প্রথমে আগে মেয়ে খেতে বসেনি, মেয়ের বাবাই খেতে বসেছে। মেয়ে ওদিকে স্নান করছে, তোর বাবা একটুবার কাজে যাবে তাড়াতাড়ি, তো ওই জন্য আগে দিয়ে দিয়েছি। আর দেখেছো আজকে কিন্তু আমরা সবাই কলার পাতাতেই খাবো, সবাই বলতে মেয়ে আর মেয়ের বাবাই খাবে, 2টো কলার পাতা আছে। তো এই যে কলার পাতাতে মাংস ভাত বেশ ভালোই লাগে, আর বিশেষ করে মাংস হলে মেয়েও কলার পাতাতে খেতে চায়, মেয়ের বাবাও দিলেই খাবে, কিন্তু খাবে না এমন কথা বলবে না। তো চলো মেয়ে এদিকে স্নান হয়ে গেছে, আর আজকের মাংসটা খুব সুন্দর লাল লাল ঝোল হয়েছে, দেখেছো পুরো পারফেক্ট একটা কালার হয়েছে, কালারটা দেখেই খিদেটা দ্বিগুণ হয়েছে। তো এবার মেয়েকে খেতে বসিয়ে দিই।
গুছিয়ে খেতে দিতে হবে। আর মাটন হলে তো বেশিরভাগ কলার পাতাতেই ভাত খেতে চাই। আর ও আমাদের বাড়ির পাশেই তো মাঠ, সেটা তোমরা দেখেছোই। তো মাঠ থেকে গিয়ে পাতা নিয়ে এসেছিলো কালকে, আমি এবার রেখে দিয়েছিলাম দুটো। তো ও একটা খেলো, বাবা একটা খেলো, আমাকে হয়তো থালাতেই খেতে হবে। তো এই যে মেয়ে এদিকে খেতে শুরু করেছে। হাতছাড়া 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 মানিক। আর মাংস ভাত বেশিরভাগ তো কলার পাতাতে খেতে ভালো লাগে। তো চলো ওদিকে খেতে শুরু করো, ওর খাওয়া হলো তারপরে আমি খাবো। খেয়ে তারপরে যাবো ছাদে, তখন আবার তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? আর দেখেছো কলার পাতাতে না মাংসটা পড়েছে, মানে মাংসের রূপটা যেন ফুটে উঠেছে, কি ভালো লাগছে দেখতে। না না, সবুজের মাঝে হলুদ সাদা, তাই তো দেখতে খুব ভালো লাগছে। বাবার একটু বলছে। আর দেখেছো স্নান করে এসেছে একটু আগেই, চুলগুলো এখনো ভেজা। খেলছিল, ছুটি পেয়েছে, সারাদিন খেলবে, কথা তো শুনতে চাইবে না। তোমরা একটু বলো তো প্লিজ, একটু বকে দেওয়া তো। ভীষণ বদ হয়েছে, ওর পরীক্ষা আবার কদিন বাদেই, গানের পরীক্ষা আছে, কি করবে কে জানে। না খাওয়া শুরু করো তাহলে। হ্যাঁ, তোমাদের খেতে খেতে অনেকটা সময় কাটিয়ে দিয়েছি, মা মেয়েতে বসে বসে গল্প করছিলাম খাওয়া সেরে। তো দেখলাম আর বেশি মানে সন্ধ্যা হতে বেশি আর সময় নেই, সেই জন্য আর ছাদে গেলাম না। তো তারপরে আমিও চুল বেঁধে নিয়েছি, তারপরে মেয়েকেও চুল বাঁধতে বসিয়েছি। তা না হলে ওর চুলগুলো এত বড় বড় হয়েছে, পুরো সামনে চলে আসছে, কাটিয়ে দিতে হবে কয়েকদিন বাদে, দেখি কাটানো যায় কি না। তো চলো মেয়ের চুল বেঁধে নিয়ে তারপরে একটু রাস্তার দিকে ঘুরবো, বাড়ির সামনেই অনেকে সবাই বসে থাকে, বেশ গল্প করি, একটু ঘুরি ফিরি, বেশ ভালো লাগে মনটা। আর বাড়ির মধ্যে থাকলে একঘেয়েমি লাগে। তো চলো মেয়ের ঝটপট করে চুলটা বেঁধে দিয়ে তারপরে একটু রাস্তা দিকে ঘুরে আসি। আর সন্ধে হতে না হতেই বেশ ঠান্ডা পড়েছে, সেজন্য আবার চাদরটাও গায়ে একটু জড়িয়ে নিলাম। আর মেয়েকেও একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, কিছুতেই পরবে না, তবুও জোর করে ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। তো চলো এবার একটু ঘুরে নিই, সন্ধ্যাবেলায় আবার গল্প করব। তো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলায় আমরা চলে এসেছি ঘরে। বিকেলে একটু মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করেছি। তারপরে মেয়ের তো এখন পরীক্ষা শেষ, তো ওর গানের পরীক্ষা আছে, পরে একটু পড়াবো, দেখাবো প্রশ্নগুলো। তো এখন আমরা দেখছি টিভি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ওই যে টিভি চলছে ওদিকে। আর মেয়ে এদিকে দেখছি সন্ধ্যাবেলায় কিছু খাবার নিয়ে বসে পড়েছে। কি খাবার নিয়েছো একটু বলো সবাইকে। চিপস, আর কি আছে? সিঙ্গাড়া চপ। তো এখন সন্ধ্যাবেলায় চিপস খাবে আর টিভি দেখবে। তো চলো আমিও মেয়ের সঙ্গে একটু টিভি দেখি। তো আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো এর বেশি আর ভিডিও বানাতে পারবো না, কারণ খাওয়া দাওয়া সেরে একটু সুস্থ মনে আমি টিভি দেখবো। ওর পরীক্ষা চলাকালীন আমি একদিনও তো টিভি দেখতে পারি না, দেখতে তো ইচ্ছে করে, কিছু কিছু সিরিয়াল আছে যেগুলো সেগুলো দেখি। তো চলো এবার মেয়েকে নিয়ে একটু টিভি দেখি আর এই যে চিপস খাই। ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকে আসি, শুভরাত্রি আমার সকল বন্ধুদেরকে। না টাটা করে দাও। টাটা তোমাদের সবাইকে।